বন্ধুরা, আজকে আলোচনা করব পাকিস্তান আমেরিকা থেকে আনা F-16 যুদ্ধবিমান কেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না বা কেন করছে না। পাকিস্তানে ভারত যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে মূলত ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান। এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তান যে পাল্টা হামলা চালিয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান। তাহলে এই হামলা এবং পাল্টা হামলার মূল সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে মূলত যুদ্ধবিমান। কিন্তু পাকিস্তানের দাবি অনুযায়ী ফ্রান্স থেকে আনা ভারতের রাফায়েল সহ মোট 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও ভারত 3টি যুদ্ধবিমানের কথা স্বীকার করেছে, তবে কোন 3টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সে বিষয়ে এখনও সুস্পষ্ট করেনি ভারত। তবে পাকিস্তান দাবি করছে যে রাফায়েল সহ মোট 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। স্পষ্টত ভারত পাকিস্তান চলমান সংঘাতের মধ্যে মূল সামরিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান। ফ্রান্স থেকে আনা ভারতের রাফায়েল যুদ্ধবিমানের বিপরীত হিসেবে ধরা হয় আমেরিকা থেকে আনা F-16 যুদ্ধবিমানকে। কিন্তু সেটি কেন ব্যবহার করতে পারছে না পাকিস্তান, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। সঙ্গেই থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি চেপে দেওয়ার অনুরোধ রইল। পাকিস্তানের হাতে শক্তিশালী F-16 যুদ্ধবিমান থাকলেও ভারতের বিরুদ্ধে বড় ধরনের হামলায় এই বিমান ব্যবহার করতে গেলে বাধা দিচ্ছে কে? আজ জানাবো এর পিছনের চুক্তির রহস্য ও আন্তর্জাতিক কূটনীতির জটিল খেলা। F-16 ফাইটিং ফ্যালকন একটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত বহুমুখী যুদ্ধবিমান। উচ্চগতির নিখুঁত নিশানায় সক্ষম এই বিমান পাকিস্তান 1980-র দশকে প্রথমবার আমেরিকা থেকে কেনে। ভারত পাকিস্তান উত্তেজনার সময় এই বিমানকে বলা হয় পাকিস্তানের অন্যতম বড় শক্তি। তবে এই বিমান কেনা হয়েছিল নির্দিষ্ট শর্তে। আমেরিকা পাকিস্তানকে F-16 দিয়েছিল সন্ত্রাস দমনে ও সীমিত আত্মরক্ষার জন্য, ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যবহারের জন্য নয়। এই চুক্তির আওতায় পাকিস্তানকে নিয়মিত রিপোর্টও দিতে হয় এই বিমানগুলোর ব্যবহার সম্পর্কে। 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান সীমিতভাবে F-16 ব্যবহার করেছিল। এতে ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশেই উদ্বেগ জানায়। আমেরিকা স্পষ্ট করে দেয় তাদের সরবরাহকৃত অস্ত্র চুক্তি ভঙ্গ করে ব্যবহার করা হলে ভবিষ্যতে সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আবার F-16 ব্যবহার করে তবে শুধু আমেরিকান রোষ নয়, আন্তর্জাতিক মহল থেকেও আসতে পারে চাপ। ফলে পাকিস্তান এখন পর্যন্ত F-16 নিয়ে কৌশলী ভূমিকা পালন করছে, হুমকি দেখালেও সরাসরি ব্যবহার করছে না। F-16 যুদ্ধবিমান শক্তিশালী হলেও এর ব্যবহার নির্ভর করে আন্তর্জাতিক রাজনীতি আর কূটনৈতিক চুক্তির ওপর। তবে এই যুদ্ধে পাকিস্তান চীনের তৈরি জেট-এন-সি যুদ্ধবিমান ব্যবহার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার 2জন সমরবিদ এ বিষয়ে মতামত দিয়েছেন। চীনের তৈরি জেট-এন-সি যুদ্ধবিমানের এয়ার টু এয়ার মিসাইল ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করেছে এই যুদ্ধে, যা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এবং বিভিন্নভাবে বা বিভিন্ন সূত্রের বরাতে জানা গিয়েছে। পাকিস্তান এই যুদ্ধের চীনের তৈরি জেট-এন-সি যুদ্ধবিমানের ব্যবহার করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা এ বিষয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করতে পারবে না, কারণ এন্ড ইউজার চুক্তির বিধান মেনে চলা আইনিভাবে বাধ্যতামূলক নয়। তবে পাকিস্তান চাইলে যুদ্ধবিমান ব্যবহার করতে পারে, তবে খুব বেশি ঝুঁকি না হলে পাকিস্তান এই যুদ্ধবিমান এই যুদ্ধে ব্যবহার করবে না বলে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। তবে যেহেতু চীনের তৈরি জেট-এন-সি যুদ্ধবিমান দিয়েই এখন পর্যন্ত পাকিস্তান সফল হয়েছে এই যুদ্ধে, শেষ পর্যন্ত দেখা যাক F-16 যুদ্ধবিমান পাকিস্তান ব্যবহার করে কিনা। তবে ভারত অনেক হম্বিতম্বি রাফায়েল নিয়ে অনেক হম্বিতম্বি এবং হুমকি দিলেও পাকিস্তান এই এয়ার টু এয়ার যুদ্ধে জয়লাভ করেছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ যেহেতু ভারতের 5টি যুদ্ধবিমান ইতিমধ্যে ধ্বংস হয়েছে, সেটা সম্ভব হয়েছে চীনের নির্মিত জেট-এন-সি যুদ্ধবিমানের মাধ্যমেই। সেদিক থেকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে চীনের তৈরি এই যুদ্ধবিমান। তবে এই যুদ্ধে এখন পর্যন্ত পাকিস্তানই এগিয়ে রয়েছে। পাকিস্তান চাইলেও F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে, কিন্তু তারা এখনও যেহেতু কোনো কৌশলগত কারণে বা তাদের এখনও প্রয়োজন হয়নি বা শেষ পর্যন্ত তারা অপেক্ষা করবে F-16 ব্যবহার নিয়ে। সেজন্যই হয়তো তারা এখনও F-16 যুদ্ধবিমান ব্যবহার করতেছে না। ভারতের 680টি যুদ্ধবিমানের বিপরীতে পাকিস্তানের রয়েছে মোট 410টির বেশি যুদ্ধবিমান। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আমাদের বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি পরবর্তীতে আরও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।